আসসালামু আলাইকুম প্রিয় দাখিল এবং এসএসসি 2027 পরীক্ষার্থীরা, আশা করতেছি অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের সাইম ভাইয়া, LWS ভাইয়া। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম সাধারণ গণিতের একটা অগ্রিম সাজেশন। দেখো, এটা কিন্তু একদম ফাইনাল সুপার শর্ট সাজেশন না। তোমরা জানো, তোমাদের সাইম ভাইয়া অর্থাৎ আমি তোমাদেরকে পরীক্ষার আগে একটা সুপার শর্ট সাজেশন দিই, যেখানে খুবই কম থাকে, আর আলহামদুলিল্লাহ প্রতি বছর সেখান থেকে 100% কমন থাকে। তবে এটা কিন্তু সেই সুপার শর্ট সাজেশনটা না, এটা হচ্ছে পরীক্ষার আগে প্রস্তুতের জন্য এগুলো করে নেওয়া ভালো। এইগুলো কি শুধুমাত্র দাখিল পরীক্ষার্থীদের জন্যই না, দাখিল 2027-এর পাশাপাশি যারা এসএসসি 2027 দিবা তাদের জন্য এগুলো মাস্ট, এগুলো শিখতেই হবে, এগুলো ছাড়া কোনো উপায় নাই। তাহলে চলো আমরা সাজেশনটার দিকে ফিরে যাই। একদম প্রথম পেজে আমরা তোমাদের জন্য মানবন্টন সাজিয়েছি প্রতি বছরের ন্যায় না, আসলে এটা হচ্ছে 2026 থেকেই শুরু হয়েছে এই মানবন্টনটা। বহু নির্বাচনী 30 নাম্বার, সৃজনশীল থাকতে হচ্ছে 11টা, দিতে হইতো 7টা, কিন্তু মানে 2026 থেকে 8টা সৃজনশীল থাকে, 5টা আনসার করতে হয়, প্রত্যেকটার জন্য 10 নাম্বার করে 50 নাম্বার। বহু নির্বাচনী 30 আর সৃজনশীল 50, 80 নাম্বার। বাকি যে 20 নাম্বারটা নতুন যুক্ত করা হয়েছে ওইটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, 15টা থাকবে, 10টা উত্তর করতে হবে, প্রত্যেকটার মান 2 নাম্বার করে, আর মোট 10টার জন্য 20 নাম্বার, মোট 100 নাম্বারের পরীক্ষা। তাহলে চলো আমরা সাজেশনটা দিকে ফিরে যাই, যেহেতু আমাদের মানবন্টন শেষ। সাজেশনের একদম সর্বপ্রথম বীজগণিত। দেখো, আবারও বলতেছি, এটা কিন্তু একদম পূর্ণাঙ্গ সাজেশন না, এটার মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল তোমাদের জন্য দিয়েছি। দেখো, প্রথমেই আছে অধ্যায় 2 থেকে একটা সৃজনশীল, অধ্যায় 2 থেকে আরেকটা সৃজনশীল, এবং অধ্যায় 2 থেকে 2টা প্রশ্ন। এগুলো তোমাদের মাস্ট বি করতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর হচ্ছে অধ্যায় 3 থেকে এই একটা দেওয়া হয়েছে, অ্যান্ড অধ্যায় 3 থেকে আরেকটা দেওয়া হয়েছে, এবং অধ্যায় 11 থেকে এইটা দেওয়া হয়েছে। মোট 3টা অধ্যায় আপাতত আমি তোমাদেরকে দিছি। সুপার শর্ট সেশনে হয়তো তোমরা একদম পূর্ণাঙ্গ সেশন পাবা। এখানে আপাতত 3টা অধ্যায় আছে, অধ্যায় 11 থেকে একটা, অধ্যায় 3 থেকে একটা, 2টা, আর হচ্ছে অধ্যায় 2 থেকে 2টা প্রশ্ন, আর হচ্ছে 2টা সৃজনশীল। দেখো, এগুলো তোমরা আপাতত করবা। তারপরে আমরা যাই জ্যামিতিতে। জ্যামিতির মধ্যে অধ্যায় 7 থেকে আমি তোমাদেরকে একটা সৃজনশীল দিয়েছি, অধ্যায় 7 থেকে আরেকটা সৃজনশীল, এবং অধ্যায় 7 থেকে আরেকটা, মোট অধ্যায় 7 থেকে তোমাদেরকে আমরা 3টা সৃজনশীল দিয়েছি। এরপরে অধ্যায় 7 থেকেই গুরুত্বপূর্ণ সম্পাদ্য আমরা তোমাদেরকে 2টা দিয়েছি। এগুলো তোমরা আপাতত একদম মাস্টবি করবা। সম্পাদ্য নাম্বার 4 এবং 10 দেওয়া আছে, কিন্তু তোমরা এটা চাইলে বই থেকে খুলে পড়তে পারো। আর হচ্ছে যারা উপপাদ্য পড়বা তারা কমেন্টে অবশ্যই জানাবে, ভাই উপপাদ্য নিয়ে নেক্সট একটা ভিডিও আসবে, যেখানে উপপাদ্যের একদম একদম সম্পূর্ণ শর্ট সাজেশন হয়ে যাবে। এর বাইরে আর উপপাদ্য পড়া লাগবে না। তোমরা যদি চাও উপপাদ্যটা, তাহলে তোমরা কমেন্ট করবে যে ভাই উপপাদ্য লাগবে। তারপরে দেখো, ত্রিকোণমিতি ও পরিমিতিতে যদি আমরা যাই, ত্রিকোণমিতি থেকে অধ্যায় 9 থেকে একটা সৃজনশীল, 2টা সৃজনশীল, এবং অধ্যায় 16 থেকে একটা। মোট ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে আমরা তোমাদেরকে 3টা সৃজনশীল দিয়েছি, এই 3টা তোমাদেরকে একদম পড়তে হবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম সুপার শর্ট সাজেশন, ফাইনাল সাজেশন না, এটা তোমাদের আপাতত করার জন্য দিচ্ছি, ঠিক আছে? দেখো, অধ্যায় 16 থেকে এটা করবা, মোট এই তিনটা তোমরা আপাতত করে রাখবা, তাহলে ইনশাল্লাহ মোটামুটি তোমাদের একটা ভিত্তি তৈরি হবে। তারপরে যে সুপার শর্ট সাজেশন দিব ওইখান থেকে গড়ে ফেলবা, শেষ। গণিতের প্যারা নাই। গণিত একটা সহজ সাবজেক্ট, তোমরা কেন যে বুঝো না আমি বুঝি না। দেখো, পরিসংখ্যান থেকে এইটাই সুপার শর্ট, এইটাই ফাইনাল, এইটাই সব, মানে এইটাই সব। এই একটা সৃজনশীল, 2টা সৃজনশীল, 3টা সৃজনশীল, এর বাইরে দুনিয়া আসমান আখেরাতের মধ্যে কোনো সৃজনশীল নাই। মানে তোমাদের পরীক্ষা আসার মতো নাই। 3টা করবা, 2টা কমন, একদম 100% কমন। তারপর সুপার শর্ট সাজেশনে তোমাদের সৃজনশীল তো দেওয়াই থাকবে, এগুলো আপাতত করে রাখো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে রাখি, যারা পিডিএফ চাও অবশ্যই কমেন্ট করবে যে ভাইয়া পিডিএফ লাগবে। সবার কমেন্টের রিপ্লাই পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।